ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে এরপরে চোখ মুছতে মুছতে বলছে, তবু আমাদের গন্তব্য ফিলিস্তিন। মানে সব হারিয়েও ফিলিস্তিন ছাড়ব না। মা, আপন মা সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে পায়ের আঙ্গুলে রশি রশি বাইন্ধা দিতেছে, ভিন্ন ভিন্ন কালারের। মুসলিম মাকে জিজ্ঞেস করছে, মা এরকম করছেন কেন? বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায় তো লাশের শাড়ি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে। তো মুমিন একমাত্র মজবুত ইমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে। রাসূল বলছে, আল্লাহর নবী বলছে, আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ইমানের দাজ্জাল। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল যখন বের হবে এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয় তাহলে ঈমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে? অভাবের কারণে, ক্ষুধার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুমিন উম্মত ঈমানদার মজবুত বান্দা আল্লাহ তাআলার জিকির, আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যাবে। কসম, এটা হাদিস, এটা হাদিস। আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমান, এই খাদ্য নাই, পানি নাই, শুধুমাত্র ইমানের বলে এখনো টিকে আছে। নাকি ভাত পানির বলে? ইমানের বলে। এই 1.5 মাসে সব হারাইয়া ফেলছে, কিন্তু একজন মুসলমানও তারা মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কিছু বলে না, হামাসের বিরুদ্ধে কিছু বলে না। কারণ তারা আজকে 75 বছর ধরে মজলুম। একদিন 2 দিন না তো, 75 বছর টানা, 1948 সাল থেকে আজকের 2023 পর্যন্ত 75 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে মুসলমান। তারপরও আমি নিজে দেখছি, পত্রিকায় খবরের মধ্যে দেখছি, ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে এরপরে চোখ মুছতে মুছতে বলছে, তবু আমাদের গন্তব্য ফিলিস্তিন। মানে সব হারিয়েও ফিলিস্তিন ছাড়ব না। মা, আপন মা সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে পায়ের আঙ্গুলে রশি রশি বাইন্ধা দিতেছে, ভিন্ন ভিন্ন কালারের। মুসলিম মাকে জিজ্ঞেস করছে, মা এরকম করছেন কেন? বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায় তো লাশের শাড়ি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে রাখছি। এই মুহূর্তে এটা ঘটনা ভাব। তোমরা বাবা আর কি দেখলে, আর মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম দেখলে আমরা বুঝবো যে আমার আল্লাহকে ডাকা দরকার। মানে এরপরে আর কোন পরিণতি দেখলে, যেখানে মুসলমানের লাশ কুকুর ছিঁড়ে ফেলতেছে, যেখানে মুসলমানের লাশ দাফন করা যাচ্ছে না, ঘর হারা, বাড়ি হারা, বসত হারা, ভিটা হারা। এরপরেও যদি আমরা না বুঝি ভাইয়া, এরপরেও যদি তোমার মোবাইলের নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, জুয়ার নেশা, মদের নেশা, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতার নেশা, এরপরেও যদি না যায়, আর কখন ফিরবে? কারে খুশি করতা ছেলেরা? বাবা এই চুল রাখছো তোমরা, কও ভাই, কে দেখে কে খুশি হয়েছে? এই পর্যন্ত তোমার এই বিশ্রী কাটিং, এই জঙ্গলি বর্বর কাটিং চুল দেখি কে তোমারে ধন্যবাদ দিছে? বলো ছেলেরা। আমার বাপ, আল্লাহর দোহাই দিয়া কও, কে, কোন মানুষটা সুস্থ স্বাভাবিক কোন মানুষ কোনোদিন তোমাকে বাহাবা দিছে? কেউ কোনোদিন যে আপনার এই অসাধারণ চুলের কারণে আপনার কাছে আসছি, একটু বুকে জড়ায় ধরতে আসেন, কোলাকুলি করি, মহারাকা, এমন ঘটনা তো ঘটে নাই বাপ। এজন্য আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম, আজকে এটা প্রতিবাদের সময়, আজকে কলিজা রক্তক্ষরণের সময় আমাদের। আমরা যদি বিশ্বাস করি
যে আমরা মার পবিত্র দুধ খাইছি, আমরা যদি বিশ্বাস করি আমাদের রক্তে ইসলামের এক ফোঁটা হলেও আছে, আমি অনুরোধ করব ছেলেরা, বিশ্বাস করো বাপ, এই চুল ইয়াহুদিদের, ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট এগুলো। তোমরা আল্লাহর দোহাই মুসলমান মার লাশ বাচ্চার রক্তে দেখে যদি তোমার কলিজায় ব্যথা লাগে, আমি অনুরোধ করলাম তোমাদেরকে এই চুল যাদের বড় কাইটা ফেলো, ডানে বামে বড়, এই নতুন সেলুন কাটিং, যেই বিশ্রী কাটিং চতুর্দিকে সমান করে তোমরা যদি ছেলেরা বাপ দুইটা কাজ নিয়মিত করো, একটা হলো এই চুলগুলো কাইটা সহজ করো, ফজরের নামাজ যদি জামাতে পড়ো, ইনশাআল্লাহ কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে, মুসলমানের ছেলেরা তাদের ইসলামকে নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ তখন জালেমের কাফেরের সারা পৃথিবীর বেঈমানদের কলিজা নড়বে, বুক কাঁপবে। যুবক ছেলেরা যদি, মুসলমানের যুব সমাজ যদি না দাঁড়ায়, চাচাদেরকে বলি বিশ্বাস করেন বাপ, এদেরকে যদি না ফিরাইতে পারেন আমরা বড় বেশি বিপদে পড়ব। এটা বললাম, যে কয়জন বাবা আছেন এখানে, চাচা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলেন আপনারা আপনাদের ছেলেকে বুঝান, মেয়েকে বুঝান, চোখের পানি ফেলেন, আপনাদের ছেলে মেয়েকে বলেন আল্লাহর দিকে ফিরতে, নাহলে বেশি কষ্ট হয়ে যাবে আমাদের। আগামী দিনে আমাদের মুসিবতের কোনো কুল কিনারা থাকবে না, কুল কিনারা। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিরা এখনো তাদের মাটির স্বাধীনতা পায় না। 1947 সাল থেকে আজকে ৭৬ বছর কাশ্মীর ইন্ডিয়ার পাশে একটা প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এলাকা কাশ্মীর, এই ৭৬ বছর একটানা ইন্ডিয়ার সাথে তারা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য, কিন্তু আজও তারা পায় নাই। ৭৬ বছর ধরে তারা রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, যুদ্ধ করছে। 1964 ইংরেজিতে আর্মি সরকার, সামরিক সরকার মিয়ানমারে, বার্মাতে এই রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। কসম বন্ধু, আজকে 59 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, এখনো তারা বেঁচে থাকার অধিকার পায় না। আমার বয়স 42 বছর, তো আমি কল্পনা করেন আমার বয়সটা 42 বছর রানিং, আমি যদি কাশ্মীরের সন্তান হতাম তাহলে আজ 42 বছর আমি সুখ দেখি নাই। কথা বোঝেন নাই? আমি যদি ফিলিস্তিনের জন্ম নেওয়া যুবক হতাম তাহলে আজ আমার বয়স যেহেতু 42, তাহলে আমি কি কোনোদিন আর সুখ দেখলাম? আমি যদি রোহিঙ্গা সন্তান হইতাম তাহলে আমি তো আর 42 বছরে কোনোদিন কি দেখলাম না। তো আল্লাহ তো দয়া করে বন্ধু এখনো তোমাকে মুসলমানের ঘরে রাখছে, এখনো ভাত মাছ চাল ডাল, এখনো খাইতেছো, বসতেছো, চলতেছো। এইটুকু আল্লাহর রহমকে যদি এভাবে নিজের হাতে গলা টিপে শেষ করে দেই, তাহলে আল্লাহর আযাব যখন আসবে তখন আর কেউ থামাইতে পারবে না। আবার আসবে, আসবে। আমাদের পাপ সীমা ছাড়াই গেছে, আমাদের খামখেয়ালি সীমা ছাড়াই গেছে, সীমা লঙ্ঘন শুরু হয়েছে, বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছি আমরা। এজন্য আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান সুন্দর করি, আখিরাত সুন্দর করি, আগামী দিনের বেঁচে থাকার মতো নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আর আল্লাহ তাআলা বলছে সেটা ঈমান আমলের মধ্যে, কোরআনে আছে আল্লাহর ওয়াদা, ঈমান আমল যদি আমারে বুঝায় দাও, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি তোমাদেরকে জুলুম নির্যাতনের পরিবর্তে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দেব। কোরআনের আয়াতে আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাক বলছে আমাকে সাহায্য করো তোমরা, তোমাদেরকে সাহায্য করব আমি। তার মানে তোমরা আমার দ্বীনকে গ্রহণ করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন এটা, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের কদম মজবুত করে দেব। আল্লাহর ওয়াদা, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন তোমরা যদি পূর্ণ ঈমানদার হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা ঈমান বুঝাইয়া দাও, আমি তোমাদের বিজয় বুঝাইয়া দেব। বিজয় বুঝাই আমার থেকে না, বাকি আমাকে ঈমান দাও, আমাকে সেজদা দাও, আমাকে ছেড়ে পাইতা না কোথাও আশ্রয়। কোন পৌঁছেগা হামে তেরে সব,
আল্লাহ ছাড়া আমগরে জিজ্ঞাসা করার কেউ নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, মানবাধিকার সংস্থা নাই, আন্তর্জাতিক আইন নাই, ইউরোপ নাই, আমেরিকা নাই, আরে বন্ধু কিচ্ছু নাই আমাদের। আমাদের শুধু একজনই, তিনি আমাদের। ভুল করো না বাপ, হায়াত ফিরবে না। এই যৌবন, এই সুন্দর সময়, এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবে না।